জুন মাস থেকেই চালু হবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। তাহলে এই প্রকল্পের ফর্ম আপনারা কোথায় পাবেন, কি কি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে, মুসলিম মহিলারা কি এই প্রকল্পে ৩,০০০ টাকা করে পাবেন? এই মুহূর্তে সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে মাস অর্থাৎ মে মাস কিন্তু চলছে, আপনারা প্রত্যেকেই জানেন, কিন্তু এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ছিল সেই প্রকল্পের টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাননি, কেননা এই প্রকল্পের টাকা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন এবার প্রচুর আসন নিয়ে বিজেপি কিন্তু সরকার গঠন করতে চলেছে। তাই বিজেপির তরফ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বদলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করা হবে, তো এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা আপনারা জুন মাস থেকে পেতে পারেন। এবার প্রশ্ন হলো যে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম আপনারা কোথায় পাবেন, পাশাপাশি আপনাদের কি কি ডকুমেন্টস অর্থাৎ কি কি কাগজপত্রের প্রয়োজন পড়বে এই প্রকল্পের জন্য, পাশাপাশি মুসলিম যারা মহিলা রয়েছেন তারা কি এই প্রকল্পের টাকা পাবেন, সেই সমস্ত কিছু প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে থাকবে। তো একটু মনোযোগ সহকারে আপনাদের কিন্তু ভিডিওটা দেখতে হবে। তো প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, দেখুন এখনো পর্যন্ত সরকার কিন্তু গঠন করা হয়নি। আগামী 9ই মে কিন্তু সরকার গঠন করা হবে। মুখ্যমন্ত্রী পদে বিজেপির কেউ একজন প্রার্থী মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণ করবে, তারপরেই কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে। কেননা বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, সংকল্পপত্রে ঘোষণা করেছিল যে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বদলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করা হবে, যেখানে মহিলারা ৩,০০০ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাবেন। যেমন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা ১৫০০ টাকা এবং ১৭০০ টাকা করে পেতেন, এসসি এসটিরা ১৭০০ পেতেন এবং জেনারেলরা ১৫০০ টাকা করে পেতেন, কিন্তু এক্ষেত্রে ৩,০০০ টাকা করে সবাইকে দেওয়া হবে, কোনো জেনারেল বা এসসি এসটি নয়, সমস্ত মহিলারাই ৩,০০০ টাকা করে পাবেন, এমনটাই ঘোষণা করা হয়েছে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যাচ্ছে যে আপনারা ফর্মটি কোথায় পাবেন, ফর্ম ফিল আপ কি অনলাইনে হবে না অফলাইনে হবে? যেমনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ ছিল, তবে এক্ষেত্রে কি দুয়ারে সরকারের মতন ক্যাম্প কি করা হবে না অনলাইনে ফর্ম ফিল আপ হবে, সেই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। দেখুন আপনাদেরকে বিষয়টি জানিয়ে দিচ্ছি, এখনো পর্যন্ত অফিসিয়ালিভাবে ঘোষণা করা হয়নি যে ফর্মটি আপনারা অফলাইনে পাবেন না অনলাইনে পাবেন, তবে যতটা সম্ভব ফর্ম কিন্তু অফলাইনে দেওয়া হতে পারে। অফলাইনে বিভিন্ন পার্টির অফিস বা ব্লক অফিস থেকে শুরু করে অঞ্চল অফিস, পঞ্চায়েত অফিস, সেখানে গিয়ে কিন্তু আপনারা ফর্ম সংগ্রহ করতে পারবেন, সেটি আপনাদের ভালোভাবে ফিল আপ করতে হবে। হয়তো ফর্মের মধ্যে আপনাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন পড়তে পারে সেগুলো জানাচ্ছি, তার আগে জানিয়ে দিচ্ছি, দেখুন ফর্মটি আপনাদের ভালো করে ফিল আপ করতে হবে, কেননা আবারও নতুন করে ফর্ম ফিল আপের মাধ্যমে কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হবে এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা যারা টাকা পেতেন তাদের ডেটাবেস ধরে কিন্তু মনে হচ্ছে না টাকা দেওয়া হবে, নতুন করে ফর্ম ফিল আপ করতে কিন্তু আপনাদের প্রত্যেককেই হবে। তো আপনারা অফলাইনে ফর্ম ফিল আপ করতে পারেন, যদি অনলাইনে পোর্টাল চালু করা হয় তাহলে অনলাইনেও আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন এবং ফর্ম ফিল আপ করার অর্থাৎ মে মাসের মধ্যেই হয়তো প্রসেসটা করে দেওয়া হবে এবং জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই আপনারা হয়তো এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তবে ক্রাইটেরিয়া অবশ্যই দেওয়া হবে, যেমন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বলা হয়েছিল ২৫ বছরের পর থেকে মহিলারা এই প্রকল্পের টাকা পাবে, হয়তো এই ক্ষেত্রেও বলা হতে পারে ২১ বা ২৫ কিছু একটা বয়স দেওয়া হবে, সেখান থেকে আপনারা এই বয়সের যারা ঊর্ধ্বে রয়েছেন তারা প্রত্যেকেই প্রকল্পের টাকা পাবেন। তো অবশ্যই কিন্তু আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। অফলাইনে ফর্ম ফিল আপ হলে
অফলাইনে আপনাদের ফর্ম ভরতে হবে, অনলাইনে ফর্ম ফিল আপ হবে, অনলাইনেও কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। তো ফর্মের যে ফরম্যাট সেটা কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি। এবার আসছি কি কি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে। দেখুন, সর্বপ্রথম ডকুমেন্টসের মধ্যে আপনাদের পাসপোর্ট সাইজের ছবি কিন্তু অবশ্যই লাগবে। তো আপনারা যদি এখনও বাড়িতে পাসপোর্ট সাইজের ছবি না থাকে আপনারা তুলে রাখতে পারেন, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি কিন্তু লাগতে পারে। পাশাপাশি আপনার আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, এগুলো তো মাস্ট লাগবেই, হয়তো রেশন কার্ডের জেরক্সও লাগতে পারে। পাশাপাশি ব্যাংকের বই যে রয়েছে আপনাদের পাসবুক, তার জেরক্সও অবশ্যই কিন্তু লাগবেই, কেননা ব্যাংকের বই ছাড়া আপনারা কীভাবে টাকা পাবেন। পাশাপাশি দেখুন, সেক্ষেত্রে যদি আপনাদের কাস্ট সার্টিফিকেট থাকে, যদি টাইটেরিয়ে দেওয়া হয় যে অবশ্যই কাস্ট সার্টিফিকেট লাগবে, তাহলে যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে, যারা SC ST তাদের সার্টিফিকেট অবশ্যই দেবেন। যারা OBC রয়েছেন সেক্ষেত্রেও আপনারা দিতে পারেন জেরক্স করে, কিন্তু এই ডকুমেন্টসগুলোই প্রযোজ্য হবে। এছাড়া অন্য কোনো ডকুমেন্টসের মনে হচ্ছে না কোনো রকম দরকার পড়বে। এবার প্রশ্ন হলো যে বিজেপি যেহেতু সরকার গঠন করবে, তাহলে মুসলিমরা, মহিলারা কি এই প্রকল্পের টাকা পাবে? দেখুন, হ্যাঁ, পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদেরই কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া হবে, এমনটাই বিজেপি সরকারের তরফ থেকে কিন্তু ঘোষণা করা হয়েছে। এখানে মুসলিম থেকে শুরু করে, হিন্দু থেকে শুরু করে, খ্রিস্টান, শিখ, জৈন কোনো ভেদাভেদ নেই, প্রত্যেকেই কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন। যখন ফর্ম ফিল আপ শুরু হবে আপনারা প্রত্যেকেই কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, এবং আবেদন করলেই কিন্তু আপনাদের সমস্ত কিছু ভেরিফিকেশন কমপ্লিট করে অবশ্যই এই প্রকল্পের টাকা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। তবে অবশ্যই DBT লিঙ্ক, আপনারা জানেন আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক, ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক, এগুলো কিন্তু করে রাখতে হবে। না হলে যদি আপনারা না করেন তাহলে হয়তো ফর্ম ফিল আপ করার পরও এই প্রকল্পের টাকা আপনারা হয়তো নাও পেতে পারেন। তবে অবশ্যই কিন্তু বিজেপির তরফ থেকে যেহেতু সংকল্পপত্রে ঘোষণা করা হয়েছে মহিলাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া হবে, তো অবশ্যই আপনারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন। আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, ফর্ম ফিল আপ আপনারা বুঝতে পারলেন, অফলাইন অনলাইন 2 পদ্ধতিতেই ফর্ম ফিল আপ হতে পারে, আপনারা করবেন। কী কী ডকুমেন্টসের প্রয়োজন সেটা আপনাদের বলে দিলাম, এবং ফর্ম কোথায় পাবেন যেটা আপনাদের বললাম যে নির্দিষ্ট BDO অফিস, পঞ্চায়েত অফিস বা পার্টি অফিস থেকে যদি অফলাইনে ফর্ম দেওয়া হয়, তাহলে কোনো রকম পার্টির তরফ থেকে হয়তো ক্যাম্প বসানো হলো, সেখান থেকে আপনারা ফর্ম পেয়ে সেই ফর্ম আপনারা ফিল আপ করে কিন্তু জমা দিতে পারেন। তো ফর্ম নিয়ে আপনাদের কোনো রকম সমস্যা নেই, যখন সরকার গঠন হবে তার পরপরই হয়তো ঘোষণা করা হতে পারে, তখনই আপনারা ফর্ম কিন্তু পেয়ে যাবেন। তো বুঝতে পারলেন ফর্ম আপনারা কোথায় পাবেন। তো এই নিয়ে কিন্তু আপনাদের কোনো রকম সমস্যা হওয়ার কথা না। তো আশা করি আপনারা পরিষ্কার বুঝে গেলেন। এবার দেখুন জুন মাস থেকে এই প্রকল্পের টাকা পাবেন কিনা সেটা আপনাদেরকে জানিয়ে দিই। মে মাসের দিকে যেহেতু এই প্রসেসটা হতে সময় লাগবে, 9 তারিখে যদি সরকার গঠন হয়, শপথ গ্রহণ হয়, তারপরে সমস্ত কিছু তারা সেটিং করবে, দল গঠন করবে, কে কোন পদে বসবে সেগুলো গঠন করা হবে। গঠন করার পর কিন্তু এই সমস্ত প্রতিশ্রুতি নিয়ে কাজ করা স্টার্ট হবে। এই যে যেমন আপনাদেরকে বললাম অন্নপূর্ণা ভান্ডার, ছেলেদের জন্য যুব শক্তি প্রকল্প সেটাও হয়তো চালু করা হবে। তো সেটা কবে নাগাদ চালু করা হবে সেই নিয়ে আমি অবশ্যই ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো। তো এ নিয়ে আপনাদের চিন্তার কারণেই কীভাবে ফর্ম ফিল আপ করবেন কি না সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। ইতিমধ্যেই একটি ফর্মও আমার কাছে এসেছে যুবশক্তি নিয়ে, সেই ফর্ম নিয়ে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেবো। তো এই ভিডিওটা এই পর্যন্ত এখানে শেষ করছি। যদি আপনাদের কোনো রকম কোশ্চেন থাকে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন, তাহলে যথারীতি আমি পরবর্তী ভিডিওতে জানাবো। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।